আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বিষয়ে আসুন একটু জেনে নিই মোজার উপরে মাসা কিভাবে সেটি করব। হচ্ছে শেখ কি বলছে এই বিষয়ে একটু জেনে নিই। এই মত ইখতিয়ার করেছেন শাফি মাযহাবের সকলেই, হাম্বলি মাযহাবের সকলেই, এবং এই মত ইখতিয়ার করেছেন ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ বিন হাসান, তিনিও হানাফি মাযহাবের ইমাম। ওয়ারুবিয়া রুজুউ আবু হানিফা রাহমাহুল্লাহ আলাইহি ফি মারদিহি, এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন অসুস্থ ছিলেন তখন তেনার যেটা আগেকার মত ছিল সেই মত ফিরে, আগেকার কি মত ছিল? আগেকার মত ছিল যে শুধুমাত্র চামড়ার মোজার উপর মাসাহ করতে হবে। তিনি এ বিষয়ে রুজু করেছেন, বুঝলেন? অনেকে আমরা বা শুধুমাত্র কোনো ব্যক্তির আলোচনা শুনছি আর এরকমভাবেই মেনে নিচ্ছি যে হানাফিদের মত মনে হয় যেন শুধুমাত্র চামড়া। ওই জন্য দেখবেন অনেক আমাদের দেশে চামড়ার মোজা কিনে নিয়ে আসে এবং ওটা পরার পরে শুধুমাত্র মাসাহ করে। কাপড়ের মোজা যারা পরে না, বলে মাসাহ করা যাবে না, ভুল এটা। চামড়ার মোজার ওপর যেরকম মাসাহ করা জায়েজ, অনুরূপভাবে কাপড়ের মোজার ওপর মাসাহ করা জায়েজ। আর এই মত মাযহাবী মতদের মধ্যে শাফি মাযহাবের মত, হাম্বলি মাযহাবের মত, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তিনারও মত, ইমাম মুহাম্মদ বিন হাসান তিনারও মত, এমনকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনার আগেকার যেটা মত ছিল সেই মত তিনি ফিরে নিয়ে এসেছেন। এবং তিনি নিজের শেষ জীবনে যখন অসুস্থ ছিলেন তখন তিনি রুজু করেছেন এবং তিনি বলেন যে কাপড়ের মোজার ওপর মাসাহ করা জায়েজ। আর এই বিষয়ে হানাফি ফিকহের একটি বিখ্যাত বই আল মাবসুত, সেই কিতাবের মধ্যে ইমাম সারাকসি রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি এই বিষয়ে রুজু করেছেন। এবং এ বিষয়ে ইমাম ইবনে হাজম রহমতুল্লাহ আলাই এবং ইমাম ইবনে কুদামা রহমতুল্লাহ আলাই তিনারা সাহাবা ইকরামদের ইজমা নকল করেছেন। সাহাবা ইকরামদের ইজমা নকল করেছেন। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবাদের মধ্যে থেকে কিছু সাহাবাগণ, ক্বালা ইবনে কুদামা রহমতুল্লাহ আলাই, ইমাম ইবনে কুদামা রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে সাহাবা ইকরামরা তিনারা মোজার ওপর, বিশেষ করে কাপড়ের মোজার ওপর মাসাহ করতেন এবং তিনাদের যুগে এটার বিরোধিতা কোনো একজনও করেননি, অর্থাৎ ফাকানা ইজমাআন, এটা ইজমা হয়েছে। বোঝা গেল? তাহলে কাপড়ের মোজার উপর মাসাহ করা যাবে এবং আশা করি বুঝতে পেরেছেন কাপড়ের মোজার উপরে মাসা করার পদ্ধতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।